পোস্টাল ব্যালট পেপার সহ পক্ষপাতমূলক আচরণ এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্ররোচিত হয়ে তারা পক্ষপাতমূলক আচরণ করছে এবং তার স্পষ্ট দৃষ্টান্ত হলো এই সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 3বার 3টি প্রেস রিলিজ এখান থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম 5 ডিসেম্বর যে প্রেস রিলিজটা এখানে দেওয়া হয়েছিল সেটি 12ই ডিসেম্বর তারা 7 দিন হাইট রেখে প্রকাশ করলো। তার পরবর্তীতে আরেকটি প্রেস রিলিজ দেওয়া হলো, তারপর আরেকটি প্রেস রিলিজ দেওয়া হলো। এভাবে বারবার বিভ্রান্ত করে এটি একটি গুপ্ত সংগঠন আছে যাদের কোনো প্রবলেম নেই, কারণ তারা সেই স্টাইলে পলিটিক্সটা করে আসছে। কিন্তু আমরা হলাম প্রকাশ্য ছাত্র রাজনীতি করে। আপনি দেখবেন আজকের দিনেও আমি এখানে যখন আজকে সারাটার দিন সেই এই প্রান্ত থেকে এই প্রান্ত সেই সকাল থেকে এখন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী, তো এখন প্রায় কয়টা বাজে? 4টা বেজে যায় প্রায়। তো এখান থেকে কিন্তু সেই সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী রয়েছে। স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা সকালে নাস্তাও করে আসেনি অনেকেই, কিংবা আপনার লাঞ্চ করার তো সুযোগ নেই, রুটি কলা খেয়েই কিন্তু আমরা এখানে বসে আছি। তো সেই অবস্থায় দেখবেন যে মানে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যারা অনুগত কিছু বইফুর 1-2টাই রয়েছে, তারা কিন্তু এখানে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করছে। আমি একটু আগে একজন আমাকে একটা ভিডিও দেখালো যে আমি একজনকে জাস্ট চুপ করতে বলছি, যে নিবৃত্ত, যে সাউন্ডের মাঝে তুমি চুপ করো। এটা দেখলাম যে একটু আগে ভাইরাল করা হয়েছে। এই ধরনের বাংলাদেশে মানে এই ধরনের মিডিয়া ট্রায়াল এবং সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল মিডিয়া বট বাহিনী নির্ভর, প্রপাগান্ডা নির্ভর, মিথ্যাচার ও মুনাফিকির যে রাজনীতি সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, তার প্রভাব কিন্তু ক্যাম্পাসগুলোতে এবং তরুণ প্রজন্মের মাঝে বিভ্রান্ত করা হয়েছে। আপনি দেখেন বেশ কিছু ইউটিউবার রয়েছে যাদের ফলোয়ার্স দেখবেন এবং যাদের ভিডিও এই তরুণ প্রজন্ম আপনার অবশ্যই বিভ্রান্ত হচ্ছে। কিন্তু এরা কিন্তু প্রাসঙ্গিক ছিল খুনি হাসিনার আমলে, তাদের অনেক অনবদ্য ভূমিকা ছিল। আজকের এই বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চায় এবং একটা অস্থিতিশীল বাংলাদেশ তারা উপহার দিতে চায়, এবং তারা এটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে জাতীয় সংসদ, সেটি তারা কখনো চায় না। এবং সর্বশেষ যেটি বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে, সেই নির্বাচনে তারা সেই সেম সেটআপে রয়েছে যে তাদের অনুগত বিসি, তাদের অনুগত প্রক্টর, তাদের অনুগত নির্বাচন কমিশন সহ, অর্থাৎ বিগত 5টি বিশ্ববিদ্যালয়ে যে ধরনের হয়েছে সেই ধরনের সেটআপ এবং OMR মেশিন সেটআপ সহ, এবং মব ক্রিয়েট করার জন্যে এবং মিডিয়া এবং আপনার সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করার জন্যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্যে যে ধরনের উপাদান প্রয়োজন, এলিমেন্টস, সব কিন্তু তারা অলরেডি করে ফেলেছে। অর্থাৎ 3বার ডেট চেঞ্জ করেছে। 3বার আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, 3বারই এই ভবনে যারা প্রবেশ করেছে তাদের প্রত্যক্ষ ইন্ধনে এটা এই 3টি প্রেস রিলিজ এখান থেকে গিয়েছে। তো কেন ভাই 3টি প্রেস রিলিজ কেন যাবে ভাই? এবং আপনি আবার একটু আগে দেখলাম অনেক সেই ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ স্ট্যাটাস দিচ্ছে আমরা নাকি নির্বাচন চাই না। এটা তো সকাল থেকে বললাম যে এই ধরনের মুনাফেক, তাদেরকে বলা হয় মুনাফেক। আমরা যতদিন বেঁচে থাকবো তাদেরকে মুনাফেক হিসেবে আখ্যায়িত করবো, এই কারণে যে তারা বিগত 15.5 বছর সেই মুনাফিকি রাজনীতি করে গেছে। এবং আজকের দিনে আমরা সকালে যে ধরনের বর্ণনা করেছি, তারা ঠিক সেম স্টাইলে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছে। অর্থাৎ প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে তারা এই ধরনের মিথ্যাচার করে। আপনারা রেজাল্ট শিট নিয়ে বসুন, যে ডাকসু, জকসু, রাকসুর পর আমাদের সর্বশেষ 2টি ছাত্র সংসদ নির্বাচন করেছি, চকসু এবং জকসু। আপনি সেখানে ফলাফল দেখেন, আমরা কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালোভাবে ফাইট করেছি এবং বেশ কয়েকটি সম্পাদকীয় পদে, সদস্য পদে জয়লাভ করেছি।